ধলাই জেলা প্রশাসনের উদ্যোগে ৭৮তম স্বাধীনতা দিবস পালন করা হয় কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে। এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন ত্রিপুরা তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। পুলিশ, সিআরপিএফ, মহিলা পুলিশ ও এনএসএস এর কর্মীদের গার্ড অফ অনার গ্রহণ করেন তিনি। কুচকাওয়াজে অংশগ্রহণকারী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী সুধাংশু দাস। রয়েছে ডিস্ট্রিক্ট পুলিশ ওমেন প্লাটুন, যার নেতৃত্বে রয়েছে প্লাটুন কমান্ডার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অফ পুলিশ মমতা। অনেক মহান বিপ্লবী শহীদদের আত্মত্যাগ এবং রক্তের বিনিময়ে এই ভারতবর্ষের ইতিহাস লিখিত হয়েছে। আজ সেই দিন, যেদিন আমরা আমাদের ইতিহাসকে স্মরণ করতে এখানে সমবেত হয়েছে। ডক্টর বি.আর. আম্বেদকরজি বলেছিলেন, they cannot make history who forget history. যারা ইতিহাসকে ভুলে যায় তারা ইতিহাস তৈরি করতে পারে না। তাই আজ আমরা ইতিহাসকে স্মরণ করে সেই সমস্ত বীর যোদ্ধাদের, শহীদ বিপ্লবীদের, আমাদের দেশের মহান দেশপ্রেমিকদের শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই, এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য যারা নিজের জীবন দিয়েছিলেন। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই জাতির পিতা মহাত্মা গান্ধীজিকে। গোটা রাজ্যের সাথে যথাযোগ্য মর্যাদায় উত্তর ত্রিপুরা জেলায়ও পালিত হলো ৭৮তম স্বাধীনতা দিবস। জেলায় মূল অনুষ্ঠানটি জেলা সদর ধর্মনগর বীর বিক্রম ইনস্টিটিউশনের মাঠে অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ৯টা ১০ রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন জাতীয় পতাকা উত্তোলন করেন, পরে কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন। এরপর তিনি ১১টি দলের প্যারেড পরিদর্শন করেন। এদিনের কুচকাওয়াজে অংশগ্রহণ করেছিলেন রাজ্য পুলিশ, টিএসআর, মহিলা পুলিশ, ডিআর পুলিশ, এনসিসি। তিরঙ্গাকে যারা বাঁচতেন না, তিরঙ্গাকে লালিয়ারা কিন্তু দেশ নয়, দেশে পড়ে নাই। বলেছিল আজকে তারা আমাদের সমস্ত খুশি খাচ্ছে। ভবিষ্যৎকে বের করে চেষ্টা চলছে। রিপিট, ক্লিয়ার ম্যাপ করে দেখবেন। নর্থ স্টেট, আসাম, মেক্সিকি, অসমুক্তি, অন্ধার করে তার যত মাত্রা নেই করার কথা দাঁড়িয়ে থাকে। আমরা হয়ে যাবো হাত কাপড়ে নেই মনে কিন্তু জিনিস এক জিনিস ব্যবহার উত্তরাঞ্চল আমরা করি না। যথাযোগ্য মর্যাদায় ৫৯টি জেলায়ও ৭৮তম স্বাধীনতা দিবস পালিত হয়েছে। জেলার মূল অনুষ্ঠানটি জেলা সদর কৈলাসহরের কলেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। মন্ত্রী টিঙ্কু রায় জাতীয় পতাকা উত্তোলন করেন এবং কুচকাওয়াজ পরিদর্শন করেন। কুচকাওয়াজে অংশগ্রহণ করে রাজ্য পুলিশ, টিএসআর, মহিলা পুলিশ, ডিআর পুলিশ, এনসিসি, কৈলাসহর কলেজের এনএসএস ইউনিট। মাঠে ৫৯টি জেলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান করে। অনুষ্ঠান দেখতে মাঠে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক বীরজিৎ সিনহা, কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়, ৫৯টি জেলার জেলা শাসক দিলীপ কুমার চাকমা, জেলার পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীর। সবাই হাততালি দিয়ে অভিনন্দন জানাবেন। এবারে हर घर तिरंगा অভিযানের মাধ্যমে দেশের ৭৮তম স্বাধীনতা বর্ষ উদযাপনের জন্য হর ঘর তিরঙ্গা মাননীয় প্রধানমন্ত্রীর একটি বিশেষ উদ্যোগ। এই অভিযানের মূল লক্ষ্য হল প্রতিটি ভারতবাসীর ঘরে তিরঙ্গা পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দেশাত্মবোধক ভাবনাকে জাগ্রত করা। ২০২৪ সালটি দেশের জন্য একটি উল্লেখযোগ্য বছর। এই বছর ১৮তম লোকসভা নির্বাচনের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মহিলা, যুব, গরিব, কিষাণের স্বপ্ন পূরণের লক্ষ্যে নতুন সরকার গঠন হয়েছে। রাজ্যের সরকার মানুষের সামাজিক ও আর্থিক উন্নয়নের জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। আমাদের রাজ্য কৃষি প্রধান রাজ্য। আমাদের এখানে কৃষকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে একদিকে যেমন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় রাজ্যে এখন পর্যন্ত ২,৭৬,৪৫৯ জন কৃষক উপকৃত হয়েছেন। রাজ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ১৭তম কিস্তি সহ ৭৩৬ কোটি ৩৮ লক্ষ টাকা জমা পড়েছে।
অন্যদিকে বর্ষাতে বা এদিন স্বাধীনতা দিবস উপলক্ষে দেশ সহ রাজ্যবাসীর মধ্যে লক্ষ্য করা গিয়েছে উৎসাহ এবং উদ্দীপনা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।